বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো বিকাশ অ্যাপস এর মাধ্যমে কিভাবে ওয়াইফাই বিল পেমেন্ট করবেন। তো বন্ধুরা, আপনারা বিকাশে ওয়াইফাই বিল পেমেন্ট করলে এটি একদম অটোমেটিক আপডেট হয়ে যায় তাদের সফটওয়্যারে। আপনাকে আর কল দিয়ে বলতে হয় না যে বিলটি পেমেন্ট করেছি, আমার লাইনটি চালু করে দিন। তো বন্ধুরা, এই প্রসেসটি দেখার জন্য আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল। পে বিলে গিয়ে জাস্ট ইন্টারনেট ক্লিক করবেন এবং নিচে যাবেন। নিচে গেলে আপনারা এখানে যতগুলো ইন্টারনেট কোম্পানি আছে সেগুলো দেখতে পাবেন। এখন আপনারা চেক করবেন যে আপনাদের কোম্পানির কি নাম। তো আমি ইউজ করে হচ্ছে ডিডিএন থেকে। তো ডিডিএন থেকে যদি আমি পেমেন্ট করি, সেক্ষেত্রে আমি ডিডিএন এ ক্লিক করব। ক্লিক করার পর আমাকে যে কাস্টমার আইডিটা দিয়েছে তারা, সে কাস্টমার আইডিটা দিব। তারপর আমার একটি নাম্বার দিয়ে দিব। আমার একটি নাম্বার দিয়ে দেওয়ার পর জাস্ট আমি প্রসিড টু পেতে ক্লিক করব। তারপর আমার যে অ্যামাউন্টটাই, আমার এখন যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট নেই, সেজন্য আমি দেখাতে পারছি না। এখানে আমার যদি অ্যামাউন্ট থাকে 600, আমি জাস্ট দিয়ে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর পাসওয়ার্ডটি দিলেই আমার ইন্টারনেট বিল পেমেন্ট হয়ে যাবে। যেহেতু আমার ব্যালেন্স নেই সেহেতু আমার আর নেক্সটে গিয়ে দেখাতে পারছি না। আপনারা জাস্ট এখানে অ্যামাউন্ট দিবেন, পরবর্তীতে পাসওয়ার্ড খুঁজবে বিকাশের, এরপর পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার কোম্পানি যদি আপনি এখানে খুঁজে না পান, সেক্ষেত্রে একদম উপরে দেখুন সার্চ অর্গানাইজেশনে এখানে একটি সার্চ অপশন আছে। এখানে আপনি সার্চ করে বের করবেন আপনার কোম্পানির নাম। এভাবে লিখলে এভাবে চলে আসবে। চলে আসার পর আপনারা যে সিলেক্ট করে এখানে আপনাদের যে কাস্টমার আইডিটা দিয়েছে কোম্পানি থেকে সেটি দিবেন। যদি না জানেন তাদেরকে কল দিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার কাস্টমার আইডি কত, তারা বলবে। এবং এখানে আপনাদের একটা রেজিস্টার্ড নাম্বার অথবা যে কোনো একটা পার্সোনাল নাম্বার দিয়ে জাস্ট এখানে অ্যারো চিহ্ন প্রসিড টু পে তে ক্লিক করে অ্যামাউন্টটি দেওয়ার পর পাসওয়ার্ড দিলেই আপনার বিলটি পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।